নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে লোক কুরবানি করেছে সে যেন তৃতীয় দিনে এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কোরবানির গোশত কিছু থেকে যায়। পরবর্তী বছর আসলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম? তখন তিনি বললেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো, কারণ গত বছর মানুষের মধ্যে অভাবন্টন ছিল, তাই আমি তোমাদেরকে 3 দিনের মধ্যে বন্টন করে দিতে বলেছিলাম। এই হাদিসটা বুখারীর 5569 নম্বর হাদিস। এই হাদিসে 3টি পন্থা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর বলেছিলেন যে 3 দিনের পরে যেন কোনো বাসার মধ্যে এই কুরবানির পশুর গোশত না থাকে, এক বছর বলছেন। পরবর্তী বছর কুরবানির মৌসুম আসলে সাহাবা আজমিন বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি বিগত বছরের মতো এবছরও 3 দিনের মধ্যে কুরবানির গোশত শেষ করব? নবী বললেন, না, বরং নিজেরা খাও, গরিব মিসকিনকে দাও, আত্মীয় স্বজনকে দাও। 3 ভাগে বন্টনের ব্যাপারটা বলছে, নিজে খাও, গরিবদেরকে দাও, আত্মীয় স্বজনকে দাও। গত বছর তোমাদেরকে 3 দিনের মধ্যে শেষ করতে বলেছিলাম, কেন? কারণ তখন মানুষের মধ্যে অভাবন্টন ছিল, আমি চেয়েছিলাম তাদের সহযোগিতা হবে, তারাও কিছু গোশত আহার করতে পারবে। তো এজন্য আমরা যারা কুরবানি করব, আমরা সবচেয়ে উত্তম হলো গোশতকে 3 ভাগ করে, উত্তম এটা। কিছু আপনি নিজে খেলেন, কিছু আপনি পাড়া প্রতিবেশী গরিব যারা আছে, জীবনে 1 টুকরা গোশত খেতে পারে না, তারাও 1 টুকরা পেল, আর আত্মীয় স্বজনরাও কিছু দিলেন। বোঝেন নাই? তাহলে আশা করা যায় আপনি এই কাজটি সৎকার করার কারণে আল্লাহ আপনার অন্তরে তাকওয়া অর্জন করে দিবে, আর এই কাজটা করার কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ পছন্দ করবেন। আর এই কুরবানিটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা করতেন এবং সমস্ত নবীরা করতেন এবং সাহাবা আজমাইনরা এভাবেই করতেন। সাহাবীদের প্রত্যেকটা হাদিসে পাওয়া যায় নিজেরা খেয়েছে এবং গরিবদেরকে দিয়েছে, আত্মীয় স্বজন যারা আসলে অধীনস্থ তাদেরকেও দিয়েছে। আল্লাহর কাছে আমরা কুরবানি করি কেন? আসলে কি গোশত খাওয়ার জন্য? বলেন, জোরে বলেন। আমরা এজন্যই করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবে, ভালোবাসবে, আমরা সওয়াব পাবো। তো সুতরাং যদি আমরা 3 ভাগ করে নিজেরা ছেলে মেয়ে নিয়ে খাই, অপরকে দান করি, আল্লাহ যদি খুশি হয়, ওই আমলটা করাই ভালো, তাই না? যেহেতু সাহাবে আজমাইন এভাবে করছে, নবীজি এভাবে করছে, পূর্ববর্তী পয়গম্বররাও এভাবেই করেছে। পূর্ববর্তী পয়গম্বররা, সর্বপ্রথম পয়গম্বর যেটা আমরা জানি হাদিসের মধ্যে এসেছে, ওই সময় খাওয়াই জায়েজ ছিল না, খেতই না, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো, পাহাড়ে ফেলে আসা হতো, মরুভূমিতে রেখে আসা হতো, গোশত খাওয়া যেত না, কুরবানির গোশত খেত না ওই সময়। এজন্য আমাদের উপর অনেক দয়া করা হয়েছে প্রত্যেকটা বিষয়, ইসলামের সর্ববিষয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মত কুরবানি করতেছে আল্লাহর জন্য, গোশত নিজে খাচ্ছে, গোশত নিজে কুরবানি করে নিজে খাচ্ছে, হারাম না। যাই হোক, আমরা এই হাদিসটি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, উত্তম যেটা আমরা এটা করার চেষ্টা করব।